নমস্কার বন্ধুরা, ঝর্ণা কিচেনে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে তৈরি করব 1 কাপ সুজি দিয়ে নরম তুলতুলে মিষ্টি। আমাদের লাগছে 1 চা চামচ পরিমাণের মতো ঘি, দুধ নিয়েছি, চিনি নিয়েছি। চলুন আমরা এখন উপকরণটি শুরু করি। প্রথমে আমরা সুজিগুলো হালকা করে টেলে নেব। এবং দুধটা আস্তে আস্তে ঢেলে দিতে হবে। এক কাপ সুজির জন্য আমরা 2 কাপ দুধ দিয়েছি। এখন আমরা 3টি এলাচ দিয়ে দেব। আপনারা এখানে একটু ঘি ইউজ করবেন। ঘি ইউজ করলে মিষ্টির ফ্লেভারটা ভালো আসবে। আমাদের দুধটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা নামিয়ে নেব। দুধটা ঠান্ডা করা যাবে না, এভাবে চেপে রাখতে হবে কিছুক্ষণ। এর মধ্যে চেপে রাখতে হবে এবং ঢেকে দিতে হবে। এবং আমরা মিষ্টি শিরাটা তৈরি করে নিচ্ছি। আমি যে কাপ দিয়ে আমরা দুধ এবং সুজি মেপেছি, সে কাপ দিয়ে আমরা চিনি দিব। এক কাপ চিনি দিব। এবং পৌনে 1 কাপ পরিমাণে জল দিয়ে দিব। আমরা চিনির শিরাটা তৈরি করে নিচ্ছি। আমি এখানে আর কিছু ইউজ করব না, শুধু চিনিটা গলে গেলেই আমরা নামিয়ে নিব। কারণ অনেকে এখানে দিতে পারেন এলাচ, কিন্তু আমি এখানে দেব না, কারণ ওইখানে আমি দিয়েছি, সেজন্য আর এখানে দেব না। দেখুন আমাদের চিনির শিরা বলক উঠেছে। এখন আমরা নামিয়ে নেব। আমাদের হাতে কিন্তু লেগে যাচ্ছে। এখন আমরা একটু ঘি দিয়ে দিব, যাতে হাতে আর লাগবে না। আমরা মিষ্টির এখন করে নেব। ভালোভাবে ডলে নিতে হবে। এখন আমরা হাতের মধ্যে একটু ঘি মেখে নেব, যাতে লেগে না যায়। আমরা মিষ্টির শেপটা তৈরি করে নেব। এখন আমরা এভাবে তৈরি করে নিচ্ছি। আপনার যদি হঠাৎ করে কোনো মেহমান চলে আসে, যদি আপনি হাতে যদি ঠিক আধা ঘন্টা সময় থাকে, তাহলে আপনি ঘরেই ঝটপট মিষ্টি তৈরি করে নিতে পারেন এবং অতিথি আপ্যায়ন করা যায়। খুব সহজেই ঘরে মিষ্টি তৈরি হয়ে যায় এবং কেউ বুঝতেও পারবে না যে এখানে শুধু সুজি দিয়ে আর 2 কাপ দুধ দিয়ে তৈরি।
আপনারা ইচ্ছা করলেও এখানে ছানা কেটেও তৈরি করতে পারেন। দেখুন আমাদের মিষ্টিটি হয়ে গেছে। এখন আমরা তেলে ভেজে নেব। আমাদের তেলটি গরম হয়ে গিয়েছে। এখন আমরা মিষ্টিগুলো দিয়ে দেব। এভাবে এখন দেখুন তেলটা গরম হয়ে গেছে। আমরা এভাবে আস্তে আস্তে করে উল্টিয়ে নেব। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে নেব। এখন আমাদের মিষ্টিগুলো হয়ে গিয়েছে। এখন আমরা শিরার মধ্যে একটু হালকা গরম করে শিরাটার মধ্যে মিষ্টিগুলো দিয়ে দেব। মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। দেখুন মিষ্টিটি কি সুন্দর হয়েছে। এখন আমরা সব কটা দিয়ে দেব। আস্তে আস্তে লাড়তে হবে যাতে মিষ্টিগুলো ভেঙে না যায়। নরম তুলতুলে মিষ্টি, সেজন্য খুব আস্তে আস্তে নাড়তে হবে। দেখুন আমাদের মিষ্টি তৈরি হয়ে গেছে। অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।